তোরা হিন্দুরা তো গরুর মা বলস। আরে আমিও তো এই ভাবি, হিন্দু গো মা যদি গরু হয় তাহলে বাবা কিডা? ষাঁড় গরু মনে হয়। থামো, আর একটা কথাও বলবে না, কারণ এখন যেটা বলতেছো এটা প্রশ্ন না, অজ্ঞতার প্রমাণ। আজকে তোমাদের সাথে আমরা তর্ক করব না, কিন্তু তোমাদের ভুলটা অবশ্যই ভাঙাবো। তোমাদের প্রথম প্রশ্ন ছিল গরু মা হলে ষাঁড় কেন বাবা হয় না। তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, মা মানেই সবসময় বাবার স্ত্রী হয় না। যেমন বাংলাদেশের একজনকে জাতির পিতা মানা হয়, এটা জৈবিক দিক থেকে নয়, আধ্যাত্মিক দিক থেকে। যেমন আমরা বলি পৃথিবী মা, নদী মা, মা মাতৃভূমি, এরা কি আমাদেরকে জন্ম দিয়েছে? না, তবু আমরা এদেরকে মা বলে সম্বোধন করি, সম্মান করি। ঠিক সেইভাবেই হিন্দুদের কাছে গরুকে মা বলা হয়। এটা কোনো জীববৈজ্ঞানিক অর্থে না, এটা সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। গরু আমাদের দুধ দেয়, আর সেই দুধ খেয়েই মানুষ ছোটবেলা থেকে বড় হয়, আর এজন্যই গরুকে মা বলা হয়। এটা শুধু শ্রদ্ধার ভাষা। আর ঠিক সেইভাবে ষাঁড় মাঠে লাঙল চালিয়ে আমাদের চাষাবাদে সাহায্য করে, সে শক্তির প্রতীক, তাই তাকেও আমরা সম্মান করি। শাস্ত্রে নন্দিরাজ ভগবান শিবের বাহন, মানে ষাঁড়ও সমান সম্মানের জায়গায়। আমাদের সনাতন ধর্মে এটা কোনো মা বাবার হিসাব না। আমাদের কাছে গরু মা মানে সম্মান, আর ষাঁড় মানে অদম্য শক্তির প্রতীক। যদি আজকে আপনিও গরুকে সম্মান করে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় গোমাতা। দেখি আজকে কতজন হিন্দুর সাড়া পাই।